আপনার এলাকার 7-8 বছরের ছেলে 30 পারা কোরআন মুখস্থ। আরেকটু জোরে। 30 পারা বলতে যত সহজ, ভিতরটা তত সহজ নয়। 30টা পারা একটু বুঝবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। বয়স কত আমার ভাইয়ের? পাগড়িওয়ালা কোথায়? কোথায় পাগড়িওয়ালা? কই? এই তো মাশাআল্লাহ আছেন। আপনার বয়স কত? 13 বছর। আপনার বয়স একটু বড় করে বলি, 15, 13, 15। এই 13-15 আপনারা যেটা দেখছেন সেটাই বলি। 13 ওনারা ডিগ্রিতে পড়তে পড়তে আনুমানিক বয়স কত হইব? 27-28 বছরে আপনার আমার পক্ষে 2 পৃষ্ঠা মনে রাখা সম্ভব নয়। 7, 8, 9, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছরের বাচ্চা পুরা 30 পারা। আমরা রাত্রে শিখে সকালে পরীক্ষা দিতে গেলে প্রথম লাইন ভুলে যাই। আর একটু জোরে। আর আমি এখন বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে বলতে নিজের জবানকে রবের নাম দিয়ে পবিত্র করবেন। পারবেন তো? দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে, ওইভাবে বলুন। আরেকবার। বড় বড় ছাত্রের পক্ষে, কলেজ ভার্সিটির ছাত্রের পক্ষে বই মুখস্থ করা সম্ভবপর নয়। আপনার এই জায়গার বাহির চরের ছোট্ট বাচ্চারা কোরআন মুখস্থ করে অন্তরে লালন করতে শুরু করেছে। শুধু তাই নয়, যখন তারাবির ইন্টারভিউ দিতে চাই, প্রশ্নকারী প্রশ্ন করে 5 পারা 3 পৃষ্ঠা থেকে বলতে থাকো। প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি, পড়তে তাদের দেরি হয় না, উত্তর দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলতে থাকি না, উত্তর দিতে দেরি হয় না। প্রশ্ন করে প্রশ্নকারী, উনি বলতে থাকে, তাও আবার আপনার আমার মতো ভেঙ্গে ভেঙ্গে বলে না। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এই ধরনের বলে না। বলতে থাকে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। হঠাৎ করে প্রশ্নকারী থামিয়ে বলে, ইয়াসিন থেকে পড়তে শুরু করো। প্রশ্ন করতে দেরি, ভাবতে দেরি করে নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম। প্রশ্নকারী প্রশ্ন করে, উত্তরদাতা উত্তর দেয়, তার 3, 4, 5টা সেকেন্ডও সময় নেয় না। বাবারও তো একটা দরকার আছে, পৃষ্ঠারও তো বাবার দরকার আছে, পারা বাবার দরকার আছে, আয়াত বাবার দরকার আছে। আপনি যে কোনো হাফেজে কোরআনকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। প্রশ্ন করবেন, উত্তর দিতে দেরি নাই। জগৎ জিজ্ঞেস করে, হাউ ক্যান পসিবল? ইজ টোটালি ইম্পসিবল। রব্বুল আলামিন বলে, কোরআনুল কারীম মুখস্থ করা কারো পক্ষে সম্ভব নয়। কোরআন হেফজ করা আমি রবের ডাইরেক্ট দয়া ধরে। এই কথাই যারা যারা একমত আছেন ডান হাত তুলুন। এবার বলেন সুবহানাল্লাহ। কয় পারা? আস্তে করে কয়েন, শয়তানের শরীরে। সূরা কয়টা? সূরা কয়টা? প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই, প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই, প্রশ্ন করে উত্তর দিতে দেরি নেই। এই ঘটনা ইংরেজির ক্ষেত্রে ঘটে না, বাংলার ক্ষেত্রে ঘটে না, ফার্সির ক্ষেত্রে ঘটে না, কোরআনের ক্ষেত্রে। একটা অনুরোধ করবো, রাখবেন। প্রত্যেকটা মাহফিলকে ইসলামের ক্লাস মনে করবেন। প্রত্যেকটা জুমার দিন ইসলামের ক্লাস, সাপ্তাহিক ক্লাস। এই জিনিসটা মাথায় বসাইতে পারলে আমাদের ভিতরটা পরিবর্তন হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় মাহফিলে এসে অনেক হাসি ঠাট্টা করি না? এটা এই জায়গাকে অন্ধকার করে ফেলে। কবরস্থানের পাশ দিয়ে যদি আপনার হাসি হাসি কথা বলতে চাইতে ইচ্ছা করে, বুঝবেন আপনার এটা অন্ধকার হয়ে গেছে। বুঝাতে পারি না মনে কথাটা। কোন মুরব্বীকে আপনি দাঁড়ায় থাকতে দেখছেন, আপনি বসে আছেন, কিন্তু আপনার থেকে বসতে থেকে দাঁড়াইতে ইচ্ছে করতেছে না ওনাকে জায়গা দেওয়ার জন্য। বুঝে নিবেন আপনার এটা অন্ধকার হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, পাথর হয়ে যাচ্ছে।
এবার আমি প্রথমে কি বলেছিলাম, আমরা কি লস চাই না লাভ চাই? যার যার লাভের দরকার তাদের এই ভাবনার দরকার, কথা বলেন ঠিক কিনা?